আসসালামাইকুম। দেখেন আমার বোন জামাই বাজারে গেছিল, কত বড় মাছ একটা নিয়ে আসছে। ভিতরে আসে। মাশাআল্লাহ, এত বড় মাছ। হ্যাঁ, এই রে কি হইলো, রক্ত দিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় টাকা নিছে মাছ? কয় টাকা নিছে মাছ? 1750 টাকার মাছ। হাই হাই, মাশাআল্লাহ। রুই মাছ যেটা একদম না তাজা মাছ, টাটকা যে লড়তেছে, এই যে লড়তেছে। তো কাটে নিয়ে এসে ভালো হইলো নি। এত বড় মাছ কেমনে কাটবো? তুই কাটবি। এত বড় মাছটা এখন আমি কেমনে কাটবো? বুঝছেন, এত বড় মাছটা, তো মাছটা কেটে নিয়ে আসবে না। এমনি আমার হাতে ব্যথা, তো আমি এইভাবে মাছটা কাঁটা চামচ দিয়ে তোচাটা নেব, খুলে নেব। মাছটা কাটতে অনেক টাইম লাগবে। মাশাআল্লাহ, আমার বোন জামাই গেছিলো বাজারে যায় মাছটা নিয়ে আসলো। আর বোনটা জামাইদের মনটা অনেক ভালো। আমার বোনটা মারা গেছে, আর একটা বিয়ে করে দিয়েছিলাম, সে বউটাও মারা গেছে। এই তো 7 মাস হচ্ছে, ও বউটাও মারা গেছে। তো বউ কপালে নাই। মেয়েরা বড় হয়ে যাচ্ছে, মেয়েটা বিয়ে দিতে হবে। এটা হয়ে গেছে, এখন আমি রান্না করব। যেগুলো রান্না করব সেগুলো আমি ধুয়ে নেব ভালো করে, তারপর পরে দেবো। তো আমার বোন জামাই মাছটা আনছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর রান্না করে আপনাদের দেখাবো। এখন আমার দেখানোর সময় নেই। হয়ে গেছে, বেগুন শাকভাজি করলাম, আর যে মাছ আনছে আমার বোন জামাই, সে মাছটা রান্না করলাম, আর মাথাটা রান্না করছি একসাথেই, কিন্তু মাথাটার কারণে মাছটা ভেঙে গেছে। তো মাশাআল্লাহ, তাও যা আছে আমানই আছে। মাছের মাথাটা মেয়ের আব্বু খাবে। আর মাছটা রান্না করছি, আমার বোন জামাই বলছে যে মাছটা রান্না করুন দো ভিজি করে রান্না করছি, আর হচ্ছে ডাউল রান্না করছি। তো যদি আমার রান্নাটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু তরকারির মধ্যে কোনো কালার দেই না। আমি আল্লাহ তাআলা আমার যতটুকু রান্না করার রকমত করছে সেটুকু আমি রান্না করি। তো মাশাআল্লাহ, আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যে সব আছে নিচে দিছে, দেখেন যে আমার মামা শ্বশুর আসছে। এত কেপটে বাড়িতে অনেক গাই আছে, গরু দুধ আছে, আনে না, খালি হাতে এসে কোন শরমে এসে খালি হাতে কোন তো দেখি। হ্যাঁ, এই দেখেন এই যে সবাই খাইতে দিচ্ছি, এখন সব বসে পড়বে খালি। সব খাইতে বসছে যেমন মামা শ্বশুর। গ্যাস এনে দিল, বাজারে করলো, গ্যাস এনে দিল, চুলাতে রান্না করতেছি। আর আমার বোন জামাই তো একটু গরম গরম খায়, তো ওনার আবার গরম গরম না হলে চলে না, ঠান্ডাটা খেতে পারে না। তো সেজন্য আর কি গ্যাস এনে দিল। আমার ছেলে যা নিয়ে আসলো, টাকা দিছিল, গ্যাসটা নিয়ে আসলাম। তো সেট করতেছি। মাশাআল্লাহ, ঠিক করে দেবো। বন্ধুরা বলতেছে যে আপনি এখন থেকে গ্যাসে রান্না করবেন, চুলাতে রান্না করেন, কত কষ্ট হয়। সেজন্য বললাম দেখি তখন তো গ্যাসটা জ্বলে থাকি, অনেকদিন ধরে জ্বালানো হয় না। মাশাআল্লাহ, জ্বলে গেছে। আল্লাহ বাঁচা রাখুক, বেঁচে থাক। আর আমার অনেক ইচ্ছে ছিল যে আমার বোনজিকে আমার ছেলের সাথে আনবো, তার ছোটো জন্য, সেজন্য এখন বিয়ে শাদী দিবে না। আমার ছেলে বড় হয়ে গেছে। দোয়া করবেন আমার বোন জামার জন্য আর বাঙালির জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।